প্রাপ্তবয়স্কা মেয়েকে বাবা যদি কোনোভাবে ইচ্ছাকৃত কিংবা বেখেয়ালে বা দুষ্টুমির ছলে তাকে স্পর্শ করে বা খারাপ দৃষ্টিতে তাকায় বা স্পর্শ করে, এক্ষেত্রে কোনো ক্ষতি হবে কিনা ইসলাম কি বলছে? তো আমরা যেটা বলতেছিলাম যে হুরমতে মুসাহারার বিষয়ে, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যে সমস্ত সম্পর্ক, যে সমস্ত তৈরি হয়, এটা হুরমতে মুসাহারা, বিবাহ নিষিদ্ধ হয়ে যায়। তো একজন বাবা যদি তার মেয়েকে, তার বালেগা মেয়েকে স্পর্শ করে, এখন এই স্পর্শটা হতে পারে আদরের সাথে, স্পর্শটা হতে পারে বেখেয়ালে, স্পর্শ এটা হতে পারে বিভিন্ন খারাপ নিয়তে, যেভাবেই হোক না কেন, যদি স্পর্শ করে খালি শরীরে, কোনো কাপড়ের উপর দিয়ে নয়, খালি শরীরে স্পর্শ করলো, দুজনের যে কোনো একজনের যদি আল্লাহ না করুক খারাপ নিয়ত ভিতরে চলে আসে, উত্তেজনা চলে আসে, তাহলে অটোমেটিক এই বাবা এবং মায়ের সম্পর্ক, অর্থাৎ মেয়ের যে বাবা মা রয়েছে তাদের বৈবাহিক সম্পর্কটা চিরদিনের মতো শেষ হয়ে যাবে, যেটার শুধরানোর কোনো উপায় নেই, কোনো ধরনের উপায় নেই। ঠিক তেমনিভাবে কোনো মা তার প্রাপ্তবয়স্ক ছেলেকে যদি এভাবে স্পর্শ করে, আর স্পর্শ করার কারণে যে কোনো একজনের যদি উত্তেজনা চলে আসে, তাহলে এই মা আর তার বাবার সাথে, এই ছেলের মা বাবার সাথে সম্পর্ক চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। এজন্য যারা মুহাক্কিক আলেম রয়েছেন তারা লিখেন যে ছেলে যখন 11+ বয়স হয়ে যাবে, তখন মা তার ছেলেকে স্পর্শ করার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করবেন। ঠিক তেমনিভাবে মেয়ে যখন 8+ বয়স হয়ে যাবে, 8+ বয়স হয়ে যাবে, তখন বাবা স্পর্শ করার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবেন। ঠিক তেমনিভাবে কোনো শাশুড়ি যদি তার জামাইকে স্পর্শ করে, এখানে আমাদের সমাজে অনেক রয়েছে যেটা কিছুই মনে করে না। একজন বালেগা মেয়ে, প্রাপ্তবয়স্কা মেয়ে তার বাবার সাথে হাক করতেছে, একজন বালেগ ছেলের সাথে, প্রাপ্তবয়স্ক ছেলের সাথে তার মা কোলাকুলি করতেছে, হাক করতেছে, এটা অবশ্যই তারা ভালো নিয়তেই করে থাকেন। কিন্তু আল্লাহ না করুক যে কোনো একজনের যদি উত্তেজনা চলে আসে, তাহলে তাদের বৈবাহিক সম্পর্ক কিন্তু চিরদিনের জন্য শেষ হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আমরা মোটেও খেয়াল করি না। অনেক ছেলে এমন আছে যারা স্কুলের গণ্ডি পেরিয়ে এখন কলেজে পড়ে, অথচ যাওয়ার সময় মা তাকে জড়িয়ে চুমু না দিলে তার কলেজে যাওয়া হয় না, তাকে ধরে খাওয়াই না দিলে তার খাওয়া হয় না। ঠিক তেমনিভাবে বাবা মেয়ে, প্রাপ্তবয়স্কা মেয়ে একই সাথে রিক্সায় অথবা গাড়িতে পাশাপাশি ছিটে বসে থাকলাম। এখন যে কোনো একজন আল্লাহ না করুক উত্তেজনা চলে আসলো, তাহলে এই যে আমার বৈবাহিক সম্পর্কটা চিরদিনের জন্য শেষ হয়ে যাচ্ছে, এই মাসআলা আমাদের সমাজে আমরা জানি না। জানি না। এই জন্য দেখেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস, একবার আল্লাহ রসুল ঘরে আসলেন, আম্মাজান আয়েশার ঘরে এসে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা, বাবা মেয়ে কথা বলতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা একটু মলিন হয়ে গেল। আম্মাজান আয়েশা ছিলেন প্রচণ্ড রকমের বুদ্ধিমতী, তিনি বুঝতে পারলেন, তিনি সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে গেলেন। কিছুক্ষণ পরে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের হয়ে গেলেন, আম্মাজান আয়েশা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো আমার বাবা, আমি আমার বাবার সাথে কথা বলতেছিলাম। আল্লাহ রসুল বললেন, আয়েশা তুমি কি জানো না, যেখানে একজন পুরুষ এবং একজন নারী থাকে তাদের মধ্যে আরেকজন ব্যক্তি থাকে, সেটা হলো শয়তান। দেখেন বাবা এবং মেয়ের ক্ষেত্রে কোন বাবা, যেই বাবা যিনি জান্নাতের সার্টিফিকেট যারা পেয়েছেন 10 জন তাদের মধ্যে অন্যতম, আর কোন মেয়ে যিনি আল্লাহ রসুলের স্ত্রী আম্মাজান আয়েশা, তাদের ক্ষেত্রে যদিও এটা কল্পনাও করা যায় না, কিন্তু আল্লাহ রসুল শিক্ষা দেওয়ার জন্য এই কথাটা তিনি বলে গেলেন। আজকে আমাদের সমাজে এই হুরমতে মুসাহারা নিয়ে অনেক ধরনের অজ্ঞান বা অজ্ঞতা আমাদের মধ্যে বিরাজমান। আপনি দেখবেন অনেক মেয়ে 10 বছর হয়ে গেছে, এক জায়গায় যাচ্ছে, রিক্সায় জায়গা নেই কিংবা বাসে জায়গা নেই, বাবা কিন্তু তার মেয়েটাকে বলে ঠিক আছে তুমি আমার কোলে বসো, মেয়েটাও নির্দ্বিধায় বসে, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ না করুক যে কোনো সময় যে বাবার শারীরিক উত্তেজনা চলে আসতে পারে, আর আসার কারণে নাউজুবিল্লাহ মিন যালিক তার সম্পর্কটা, তার বৈবাহিক শয়তান সম্পর্কটা কিন্তু এই জায়গাগুলোতে বেশি ধোঁকা দেয়। বেশি বেশি ধোঁকা দেয়, চিরদিনের জন্য শেষ হয়ে গেল। এগুলো হলো হুরমতে মুসাহারা। ঠিক তেমনিভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলেছেন যে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, তোমরা বিবাহের নিকটেও জিনার নিকটেও যেও না। জিনা তো দূরের কথা, ব্যভিচার তো দূরের কথা, ব্যভিচারের নিকটেও যেও না। আল্লাহ কেন নিষেধ করেছেন দেখেন, আপনি আল্লাহ না করুক যে কোনো একজন মেয়ের সাথে আপনি তাকে ধর্ষণ করলেন, তাকে নাউজুবিল্লাহ মিন যালিক তার সাথে বিভিন্ন দুর্ঘটনা হয়ে গেল, আপনি তো জানেন না আপনি কাকে বিবাহ করবেন। ঘটনাক্রমে এই যে যাকে ধর্ষণ করছেন হয়তো তার মেয়েকে আপনি বিবাহ করতে হয়েছে, বা তার মাকে বিবাহ করতেছেন বা এরকম, তাহলে এই বিবাহ কিন্তু চিরদিনের জন্য হচ্ছে না। হারাম। ঠিক তেমনিভাবে
এভাবে অনেক সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। ঠিক তেমনিভাবে আমরা যদি প্রাসঙ্গিক আরেকটু আলোচনা করি, যেহেতু বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আপনার হারাম হয়ে থাকে সেহরা, হরমতে মুসাহারা, ঠিক তেমনিভাবে এই হারাম সম্পর্ক অর্থাৎ যাকে আমি বিবাহ করতে পারবো না এটাই কিন্তু হারাম, হ্যাঁ, এবং সে চিরদিনের জন্য আমার অংশ হয়ে গেল। ঠিক তেমনিভাবে দুধ সম্পর্কের কারণে, অর্থাৎ একজন মা অচানা একজন ছেলেকে দুধ খাওয়াই দিল, কিন্তু এই ছেলেটা তো তার ছেলে হয়ে গেল। এখানে বৈবাহিক অনেক বিষয়গুলো রয়েছে। ঘটনাক্রমে এই ছেলে বড় হয়ে গেল, তার সাথে দুধ পানকারিনী যিনি তার মেয়েকে বিবাহ দিল, বিবাহটা কিন্তু হচ্ছে না। ঠিক তেমনিভাবে আমাদের সমাজে, আমাদের দেশে এখন এটা নতুন, আধুনিক বিশ্বে এটা অনেক বেশি প্রচলিত, মিল্ক ব্লাড ব্যাংক, মিল্ক ব্যাংক। যাদের দুধ অনেক বেশি হয় তারাও ব্যাংকে জমা রাখে, যাদের নাই সেখান থেকে খাওয়ায়। দেখেন এটা তো স্বাভাবিক চোখে, সরল চোখে অনেক ভালো, কিন্তু এটার মধ্যে ইসলামী বিধিবিধানের অনেক বিশাল বড় এক রহস্য রয়ে গেল। কারণ এক ফোঁটা দুধ ওই ছেলের সাথে চিরদিনের জন্য বৈবাহিক সম্পর্ক হারাম করে দেয়। এক ফোঁটা দুধ মাত্র। আল্লাহ রসুল বলেছেন মাসাতুন আও মাসাতাইনে, এক ঢোক অথবা দুই ঢোক, দুই ফোঁটা এক ফোঁটা দুধ হারাম করে দিবে চিরদিনের জন্য। আমি রেখে আসলাম এরকম মিল্ক ব্যাংকে, এই আমার দুধটা যে নিয়ে খেলো তার সাথে আমার মেয়ে, আমার ছেলে, সবার একটা দুধ ভাই বোন সম্পর্ক হয়ে গেল, বিবাহ চিরদিনের জন্য হারাম হয়ে গেল। সমাজের মধ্যে এমন অনেক বিষয় প্রচলিত রয়েছে যেগুলো আমাদের জানার অনেক কমতি রয়েছে।